বগুড়ায় দুপচাঁচিয়া বাড়ির ডিপ ফ্রিজ থেকে লাশ উদ্ধার করা নারীকে তার ছেলেই হত্যা করেছেন বলে জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, হাতখরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্যর জোরেই মাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে বন্দি করেছে ছেলেটি। প্রযুক্তিসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সোমবার রাত 12টার দিকে ছেলেটিকে আটকের পর মঙ্গলবার সকালে র্যাব 12 বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এতেশামুল হক খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গ্রেপ্তার সাদ বিন আজিজুর রহমান দুপচাঁচিয়া দারুসুন্নাহ কামিল মাদ্রাসার ছাত্র এবং ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমানের ছোট ছেলে। রোববার দুপুরে আজিজুর রহমানের স্ত্রী উম্মে সালমা খাতুনের লাশ বাড়িতে থাকা ডিপ ফ্রিজের ভিতর পাওয়া যায়। উপজেলা সদরের জয়পাড়া এলাকায় আজিজিয়ার মঞ্জিল নামে একটি বাড়ির আলমারি ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো রাখা ছিল। আজিজুর রহমান ও সালমা খাতুন দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে। বড় 2 ছেলে মেয়ে ঢাকায় থাকেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাব 12 বগুড়া কোম্পানি কমান্ডার বলেন, পরিবারের সঙ্গে কথা বলে র্যাব জানতে পারে সালমা খাতুনের সঙ্গে তার ছেলের সাদের হাত খরচের টাকা দেওয়া কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ঝগড়া বিবাদ চলছিল এবং বাসা থেকে প্রতিদিনই 500-1000 টাকা হারিয়ে যেত। ঘটনার দিন সকালেও হাত খরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি ও বাকবিতণ্ড হয় সাদের। পরে সে রাগ করে সকালের নাস্তা না খেয়ে মাদ্রাসায় চলে যায়। এ বিষয়ে মাথায় রেখে হত্যাকারীর অনুসন্ধান চালানো হয় বলে মেজর এহতেশাম জানান। তিনি বলেন, মোবাইল ট্র্যাকিংয়ে হত্যাকাণ্ডের আনুমানিক সময় মা ও ছেলের অবস্থান একই জায়গায় ছিল। আবার সিসি ক্যামেরার ফুটেজে ওই দিন নিহতের ছেলে ছাড়া সন্দেহজনক কাউকে দেখা যায়নি। হত্যার দিনের ঘটনা বর্ণনায় র্যাব কর্মকর্তা এহতেশাম বলেন, রোববার বেলা 12টার দিকে মাদ্রাসায় বিরতির সময় সাদ বাসায় এসে তার মা সালমাকে তরকারি কাটতে দেখে ওই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিছন দিক থেকে মায়ের নাক মুখ চেপে ধরে সাদ। এক পর্যায়ে তার মা বাঁচার চেষ্টায় ধস্তাধস্তি করতে থাকলে তরকারি কাটার বটি লেগে সাদের হাতের তর্জনী আঙ্গুলের নিচে হালকা কেটে যায়। তবুও সে মায়ের মুখ চেপে রেখে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে। এরপর সাদ মায়ের 2 হাত ওড়না দিয়ে বেঁধে লাশ বাসার ডিপ ফ্রিজের ভিতর রেখে দেয় এবং ঘটনাটি ডাকাতি হিসাবে সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারিতে কয়েকটি কোপ দেয় ও জিনিসপত্র এলোমেলো করে রাখে। পরে বাসার মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায়। সে কিছুক্ষণ পর ফিরে এসে মাকে পাওয়া যাচ্ছে না বলে বাবাকে জানায়। এ বিষয়ে মঙ্গলবার বিকাল 4:30টার দিকে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, উম্মে সালমাকে হত্যার ঘটনায় তার বড় ছেলে নাজমুল সাকিব অজ্ঞাত আসামি নামে মামলা করছিলেন। এই ঘটনায় ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করেন র্যাব, তবে তাকে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।